দিলে আকীদা মোহাব্বত যদি এত নড়বড়ে হয় তাহলে ফিতনায় যাওয়া থেকে আমি নিজেকে হেফাজত থাকতে হবে। আগুন নিভাতে গিয়ে যদি নিজে মরার সম্ভাবনা থাকে দূরে থাকেন, যদি আপনি গিয়ে আগুন নিভানোর ক্ষমতা থাকে তাহলে নিভাই দেবেন। ফিতনার সহজ মাসালা এটা। আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। একদিন মদিনাতুল মুনাওয়ারার এক দুইতলায় উঠলেন হুজুর। দুইতলায় উঠে পূর্ব দিকে তাকালেন। পূর্ব দিকে তাকিয়ে হুজুর বলেন, মুষলধারে বৃষ্টির মতো ফিতনা নাযিল হচ্ছে। উম্মতের জন্য হুজুর আল্লাহর দরবারে তৈরি করতেছেন। এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে মুমিন হয়ে বের হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন সময় আসবে যখন মানুষ সকালে কাফের হয়ে বের হবে, সন্ধ্যায় মুমিন হয়ে ঢুকবে। তাহলে সকালে কাফের, বিকালে মুমিন, সকালে মুমিন, বিকালে কাফের। এখন বিবেচনাটা কি হবে? বলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। শেষ ভালো যা, শেষ নিঃশ্বাসটা যদি ঈমানের উপর হয় তাহলে ওই বান্দা মুমিন। শেষ নিঃশ্বাসটা যদি কুফরের উপর হয় এই বান্দা কাফের। আমরা ওই কঠিন মুহূর্তে কি করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আল্লাহ সাইয়্যিদুল আখলাক আকা করিম হুজুর ارشاد করছেন, তোমার তরবারিকে পাথরের মধ্যে আঘাত করো, তার মানে ভেঙে ফেলো। কোন একটা দূরে জায়গায় নিজেকে হেফাজত করে বসে থাকো। এটাকে বলা হয় দুনিয়া থেকে জুদা হয়ে কোথাও বসে থাকাকে বলা হয় খালওয়াত। কি বলে? খালওয়াত। খালওয়াত হচ্ছে হুজুরার কাজ, আর জলওয়াত হচ্ছে রওজার কাজ। বুজুর্গানের রওজা হচ্ছে জলওয়ার জায়গা, আর আস্তানা বা হুজরা হচ্ছে খালওয়ার জায়গা। সুবহানাল্লাহ। খানকাই হিসেবে এই কথাগুলো এখানে বলছি। এখন ফিতনার সময়ে সবচেয়ে উত্তম মানুষকে বলে যারা ফিতনার সময়ে বান্দার উত্তম সম্পদের নাম হচ্ছে ছাগল। কি? ছাগল। এই ছাগল নিয়ে মানুষ পাহাড়ে চলে যাবে, যে সমস্ত এলাকায় বৃষ্টি হয়। কি হয়? বৃষ্টি না, ওই সমস্ত এলাকায় পাহাড়ে মানুষ চলে যাবে শুধুমাত্র ঈমান হেফাজতের জন্য। পৃথিবীর জমিনের মধ্যে ওই মুহূর্তে ওই পাহাড়ে থাকা ন্যায় ছাগল দুব্বা নিয়ে ওই মানুষ ওই জমানায় তখন সর্বশ্রেষ্ঠ মানুষ। বাকি নিচে যারা আছি আমরা আমাদের মতো নিকৃষ্ট নাই। এই ফিতনার মুহূর্তে কে ফিতনাকে দমন করবে? হাদিসে বাকি আছে, সরল সুন্নাতে লেখা হয়েছে, কিতাবে লেখাকে আছে, একজন ভালো মানুষের ওসিলায় আল্লাহ সাধারণ মানুষকে আযাব দেওয়া বন্ধ রাখেন। আরো সহজে বুঝেন, একজন বুজুর্গ এখানে আছেন বলেই আমরা যা করি কিন্তু এখনো দুই বেলা খাই, শান্তিতে ইজ্জতের সাথে আসি। গজব আসে আবার ফিরে যায়। কয়জনের জন্য? একজন। কোরআনে পাক কঠিন একটা হুঁশিয়ারি দিয়েছেন, বলে আযাব যখন আসবে শুধু জালিমকে দিব না, জালিমের সাথে যে আলিম আছে তাকেও দিব, আলেমের সাথে যে আরেফ আছে, সুফি আছে তাকেও দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছেন আরবের বাজার বসে যাবে, আরব বসে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ দুনিয়াদারি করবে, বাজার করবে, ওই অবস্থায় যদি বসে যায় মাটি খেয়ে ফেলে, ওইখানে অনেক নেককার থাকবে। বলে নেককার সহ বসে যাবে, মত একসাথে হবে কিন্তু সবার মত সমান হবে। মুসিবত সেম কিন্তু সবার গ্রহণযোগ্যতা সমান। বলে যে কবর থেকে উঠবে নিজ নিজ মকামে উঠবে। সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় হচ্ছে মানুষ যখন এই মুসিবতগুলো আসবে, বলে মুসিবত কখন আসবে? আমার প্রিয় নবী এটাও বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সুন্দর সহজ ব্যাখ্যা করেছেন। বলে কোনো মানুষকে আল্লাহ মহব্বত করে, কিন্তু ওই মানুষ তার সামনে অন্যায় হতে দেখে সে অন্যায় বাধা দেয় না, জোরে বাধা দেয় না। বলে অন্যায় কাজে, গুনাহের কাজে যদি বাধা না দেয় তখন গুনাহগারের কাতারে
ওই তার দিল, ওই যে বললাম দিলকে ফিতনা থেকে কিভাবে বাঁচাবে এবং কখন দিল ফিতনা যুক্ত হয়, তার সামনে যে অন্যায় হচ্ছে এই অন্যায়কে যদি প্রশ্রয় দেয়, দিলের মধ্যে জালিমের দিল যেমন ওই বান্দার দিলও তেমন হয়ে যাবে, দিলের সাথে দিল মিলে যাবে। তখন জালিমের দিলের সাথে যার দিলের সম্পৃক্ততা হবে, আল্লাহ তাআলা জালিমের সাথে ওই বান্দাকে ধ্বংস করবে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ একটা হাদিস বার উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে একদিন ডাকলেন, জিবরিল ওই পাহাড়ের পাদদেশে, ওই গ্রামে, ওই অঞ্চলে যাও, এখানে আমি গজব দিব। সেখানে গিয়ে একজন মানুষকে আল্লাহ তাআলা শনাক্ত করেছেন, বলে এই বান্দাকে আগে মারবে। জিবরিল আলাইহিস সালাম দেখে দেখলেন এই বান্দা বড় পরহেজগার, তার জিন্দেগিতে সে কখন গুনাহ করছে সেও জানে না, সারাদিন আল্লাহ আল্লাহতে আছে, রেয়াজতে আছে, ইবাদতে মশগুল। জিবরিল বলে, আল্লাহ এই বান্দা তো তোমাকে ছাড়া কিছু বুঝে না, সে তো সারাদিন রাত ইবাদতে মগ্ন, তাকে কোন দুঃখে, তাকে কোন দোষে আমি মারব? বলে আগে তাকে মারব, কারণ সে নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, তার আশেপাশে যে কুফরে মত্ত হয়ে গেছে, তার আশেপাশে কুফরে মত্ত হয়ে গেছে, তার আশেপাশে শিরিকে ডুবে যাচ্ছে, তার কোনো খবর নেই, জলমে ডুবে যাচ্ছে, কোনো খবর নেই। বান্দা বুজুর্গানে দিন জবানে কাজ করে, নজরে কাজ করে, কখনো বলে কাজ করেন, কখনো মুখ বন্ধ রেখে কাজ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছেন, বিশ্বাস করেন আসমানে এই আমানতকে গ্রহণ করে না, সাহস করে না, জমিন এটাকে গ্রহণ করে নাই, ফেরেশতা এটাকে গ্রহণ করে নাই, সৃষ্টি জগতের কোনো কিছুই এটাকে গ্রহণ করে নাই। এই আমানতকে গ্রহণ করেছিলেন হযরতে আদম শফিউল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে আল্লাহ যখন নিয়ামত দিবেন, ফেরেশতারা বলছে আমি নিয়ামত দিব, বলে এই নিয়ামত যদি রাখতে না পারো তাহলে আযাব আছে, বলে যে দরকার নেই, রাখে। যে নিয়ামত রাখতে না পারলে আযাব আছে, আযাবের চ্যালেঞ্জটা ফেরেশতা নেয় নাই, আযাবের চ্যালেঞ্জ আসমান নেয় নাই, আযাবের চ্যালেঞ্জ জমিন নেয় নাই, কিন্তু মানুষ নিয়েছে। মানুষ কেন নিয়েছে? এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য একটা ফুয়েল দরকার, আমাদের ইঞ্জিনে তেলের দরকার, সামান দরকার, গেজার দরকার, খোরাকের দরকার। এই খোরাকের নাম হচ্ছে মুহাব্বত। এই খোরাকের নাম, আমি কোরআন কারীমের একটি আয়াত কারীমা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ৮ নম্বর সূরা 25 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই আয়াত আল্লাহ পাক বলেছেন 9 পারা 8 নম্বর সূরা 85 নম্বর আয়াত, যে তোমরা মনে করলা যে আমি শুধুমাত্র খাস একটা জালিম সম্প্রদায়কে আযাব দিব। আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ আযাব কিন্তু মারাত্মক। খোদাবন্দে কারীম ইরশাদ করছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। আপনাদের যে ফিতনার অংশটা আছে, তোমাদের আওলাদ ফিতনা, তোমাদের সম্পদ ফিতনা, সম্পদ ফিতনা, সন্তান ফিতনা। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে উত্তম মহা পুরস্কার আছে। আল্লাহর কাছে যে মহা পুরস্কার আছে, এই মহা পুরস্কার নেওয়ার জন্য সম্পদকে কোত্থেকে অর্জন, উপার্জন এবং ব্যয়, আয় ব্যয় হিসাব রাখতে হবে। আসরের মাঠে কয়েকটা জিনিসের নির্ধারিত হিসাব হবে, যারা যারা যেখানে হিসাব হবে, বিশেষ শিরোনামে কিছু হিসাব হবে যে টাকা কোত্থেকে আসে, কোথায় যায়। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, 4 ক্যাটাগরি ধরে, 4-এর মধ্যে 3টা জাহান্নামী, সম্পদের সাথে রিলেটেড। হালাল থেকে ইনকাম খরচ করেছে হারামে, এই সম্পদ তাকে জাহান্নামে দিবে। হারাম থেকে ইনকাম খরচ করেছে হারামে, এই সম্পদ তাকে জাহান্নামে দিবে। হারাম থেকে ইনকাম খরচ করেছে হালালে, এই সম্পদ তাকে জাহান্নামে দিবে। বলে আর কোনটা বাকি আছে? বলে হালাল থেকে ইনকাম করো, হালালে খরচ করো। বুজুর্গানে দিন হযরত কেবলা আলম আমাদেরকে শিক্ষা দিয়েছে, বলে কবুতরের মতো হাওয়া খাই, খৈতুরও খাই, দুইজনের খানার সৌন্দর্য ধরন আলাদা আছে না? দেখেন এই পাখির সাথে আমাদের একটা বড় সম্পর্ক আছে।
একটা পাখিকে যদি আপনি খাঁচায় বন্দি করেন, প্রতিদিন এখানে আপনি খাবার দেন দেন দেন, নতুন আনার পরে এই পাখির পায়ে আপনি রশি লাগাইলেন, খাঁচা বন্দি করলেন, কিন্তু এই পাখি যখন পুরাতন হয়ে যায়, আপনি দরজা বন্ধ না করলেও পাখি কি আছে, থাকে না? কারণ কি? আপোষ না পোষ? আপোষ মাইলে যেন আপোষ মাইলে মানুষ পোষ তো দূরের কথা, আপোষ হয় না। কোন জিনিস তাকে সেখানে দরজা খোলা অবস্থায়, আসমান খোলা, দরজা খোলা, তারপরে সে বসে আছে? বলে খাঁচা থেকে তো তাকে মুক্তি করা হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার খাঁচায় থাকতে থাকতে তার দিলের মধ্যে একটা খাঁচা বসে গেছে। দিলের মধ্যে একটা খাঁচা, ওই খাঁচার মহব্বত তার মধ্যে রয়ে গেল। দরবারি এরিয়ায় আস্তানায় যাদের ঘর বাড়ি, তারা আস্তানা দরবার তেমন ইজ্জত করতে পারে, কিন্তু তারপর একটা মহব্বত কেমন জানি তার দিলে রয়ে যায়। দিলের কোন একটা কোনায় দেখবেন ওই বুজুর্গের প্রতি তার একটা মহব্বত মায়া থাকে। আমরা যদি এই আস্তানাগুলোকে দিলের চোখে দেখতে পেতাম, আমরা এখানে হাঁটা চলা করার কাবিলিয়ত জাহের করার সুযোগ পেতাম। এখানে কদম রাখাও আমাদের জন্য কষ্টকর হয়ে যেত, কারণ আল্লাহওয়ালা যেখানে থাকে রহমতের ফেরেশতা সেখানে ভরপুর থাকে। ফেরেশতারা এই জায়গাগুলোকে আসমান থেকে জিয়ারত করে। এখন আপনি বসেছেন, আমরা বসেছি, আমরা গুনাহগার, আমাদেরকে দেখার জন্য ফেরেশতাদের এত কোনো খয়েশ নাই, কিন্তু বুজুর্গানের রাস্তায় বসলে ওই বান্দাকে দেখার জন্য ফেরেশতা আসে। আল্লাহ আল্লাহ যেখানে জিকির হচ্ছে, ওই জিকিরের মজলিসে যদি কেউ বসে থাকে, আমার প্যারা নবীজি কত সুন্দর বলেছে, পরে ফেরেশতারা আল্লাহ মনে করেন এখানে বসলাম, আমরা একটু জিকির করলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছি, ফেরেশতা এসে বলতেছে বলে আল্লাহ এই বান্দাকে তো তুমি ক্ষমা করে দিয়েছো, কিন্তু এই বান্দা তো কিছু বসার পর থেকে কিছু করেই নেই। আল্লাহ বলে আমি তাকেও ক্ষমা করেছি। বলে সে তো কিছু করে নাই, আমি ভুল আর শুদ্ধর কথা, কে শুদ্ধ কে ভুল করছে এটা নয়, কিছু পড়েই নাই। আল্লাহ তাআলা বলে সে না পড়লেও যে পড়ে তার সাথে বসেছে। কার সাথে? বলে জাকির, যিনি জিকির করেন তাকে কি বলে? জাকির। জাকিরের সাথে বসলে জিকিরের মজা পাওয়া যায়, তো ওলির সাথে বসলে বেলায়েতের মজা পাওয়া যাবে না। জিকির আমরা করলাম, কতটুকু কবুল হয়েছে না হয়েছে এটার প্রশ্নে আমরা যাব না, কিন্তু হাদিসে পাকে এটার উন্মুক্ত ঘোষণা আছে যে বান্দা জিকিরের মজলিস দেখলে ফেরেশতারা এসে বসে, এবং ফেরেশতারা একজনকে দেখায় এই বান্দা এই জিকির করতেছে, এই বান্দা এই জিকির করতেছে। আল্লাহর কাছে কিছু বান্দা আছে যাদেরকে নিয়ে আল্লাহ ফখর করে। বান্দা আল্লাহকে নিয়ে ফখর করতে পারে, আমার রব, তিনি কায়নাতের রব, কিন্তু কোনো বান্দাকে নিয়ে আল্লাহ ফখর করবে বান্দার এত ক্ষমতা, এত যোগ্যতা। বলে যে বান্দা মানুষের সাথে সৎ, এমন অবস্থায় যে তাকে কষ্ট দিচ্ছে, কষ্ট দেওয়া, ফেতনায় ফেলা, এমন অবস্থায় যদি কেউ কারোর সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ ওই বান্দাকে ফেরেশতাদের উপর ফখর করে। আমাদের বুজুর্গান দিন আমাদেরকে এই রাস্তা দেখিয়েছেন, আল্লাহ আমাদের তৌফিক দান। ফিতনার জমানা যখন আসবে তখন ঘুমন্ত ব্যক্তি সবচেয়ে উত্তম। কেমন উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলেছেন, ঘুমন্ত ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম, জাগ্রত ব্যক্তি থেকে উত্তম। জাগ্রত ব্যক্তি বসা আছে, শোয়া আছে, তার থেকে বসা অবস্থায় ওই মানুষটা উত্তম। বসা অবস্থায় যিনি আছেন তার থেকে দাঁড়ানো, ওই দাঁড়ানো ব্যক্তি থেকে বসা অবস্থায় মানুষ উত্তম। খেয়াল করেন, যে হাঁটতেছে তার থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম, যে দাঁড়ানো তার থেকে বসা ব্যক্তি উত্তম, যে বসা তার থেকে শোয়া ব্যক্তি উত্তম। ওই স্বয়ংকৃত অবস্থায় যেই বান্দা আছে, ওই শোয়ানো অবস্থায় ওই বান্দার চেয়ে যে ঘুমন্ত অবস্থায় আছে ওই বান্দা উত্তম। তাইলে এই উত্তমতার কারণ কি? বলে এই বান্দা ফিতনা থেকে দূরে আছে। ফিতনা থেকে, মুনাফিকরা এই ফিতনা শব্দকে খুব ষড়যন্ত্রের জন্য ব্যবহার করত। এটা বন্ধ করুন, লাইনটা বন্ধ করুন। মুনাফিকরা আল্লাহর হাবিবের সাথে, নবীর সাথে কোনো যুদ্ধের
আল্লাহ তাআলা বলে তোমরা নিজেরাই বর্তমানে ফিতনায় আছো, কারণ নবী যেখানে আছে সেখানে ফিতনা নাই, যেখানে ফিতনা আছে সেখানে নবী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতি বছর রবিউল আউয়াল শরীফ আসলে বড় আনন্দের সাথে, খুশ মেজাজের সাথে এই সময়গুলোকে আমরা